আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। আমাদের আজকের টপিক হচ্ছে স্ট্যান্ডার্ড ডেটা টাইপস। বন্ধুরা, প্রোগ্রামিং মানে হচ্ছে ডেটা প্রসেসিং, আর ডাটা ছাড়া প্রোগ্রামিং কোনোভাবেই সম্ভব না। ওকে, এখন কথা হচ্ছে ডেটাটা কি। ডেটাটা হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত যে কোনো মানই হচ্ছে ডেটা। ওকে, দেখুন, ডেটার মান, ধরন এবং মেমোরি স্পেস সংরক্ষণের ভিত্তিতে পাইথনে 5 ধরনের স্ট্যান্ডার্ড ডাটা টাইপস রয়েছে। ওকে, অর্থাৎ এগুলা হচ্ছে 5 ধরনের স্ট্যান্ডার্ড ডাটা টাইপস। অর্থাৎ পাইথনে আরো ডাটা টাইপস রয়েছে, তবে সেগুলা স্ট্যান্ডার্ড না, এগুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাটা টাইপস। ওকে, এই সকল বিষয়ে আজকে আমরা বিস্তারিত থিওরিক্যালি বোঝার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা আলাদা আলাদা এপিসোডে আমরা এগুলা নিয়ে অ্যানালাইসিস করব। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা চলে যাব, প্রথমে আমরা জানবো যে স্ট্রিং কাকে বলে, কোন ধরনের ডেটাকে স্ট্রিং বলতেছে সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। দেখুন, স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে কোটেশন মার্কের ভিতরে ব্যবহৃত শব্দসমূহ, অর্থাৎ ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন অথবা ট্রিপল কোটেশনের ভিতরে আমরা যাই লিখবো সেটাই হচ্ছে আমাদের স্ট্রিং। ওকে, এই হচ্ছে ব্যাপার। সো এখন আমরা একটা ছোট জিনিস বোঝার চেষ্টা করব। আমরা একটু বুঝি যে এই যে এখানে আমরা একটা ভেরিয়েবল দিছি, দেখুন string1, এটা একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং ডাটাটা রাখছি, তাই না? এখানে আমরা স্ট্রিং ডাটা রাখছি। সেটা আমরা কিভাবে লিখছি? ডাবল কোটেশনের ভিতরে লিখছি। এই জিনিসটা আমরা সিঙ্গেল কোটেশনের মাধ্যমে লিখতে পারতাম, এই যে সিঙ্গেল কোটেশন ইউজ করলাম, একই জিনিস। ওকে, বা আমরা এখানে সিঙ্গেল কোটেশনের জায়গায় আমরা ট্রিপল কোটেশনও ইউজ করতে পারতাম। ওকে, আমরা এইভাবে লিখতে পারতাম। কিন্তু সমস্যা হবে যেখানে, সেটা হচ্ছে আমরা যখন সিঙ্গেল কোটেশন ইউজ করব, এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা আবার সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো না। ওকে, সো আমাদের কখনো প্রয়োজন হতেই পারে যে সিঙ্গেল কোটেশনের ভিতরে আবার সিঙ্গেল কোটেশন ইউজ করাটা আমাদের প্রয়োজন হতেই পারে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারবো সেই জিনিসটা আমরা দেখবো। আপাতত মনে রাখি যে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা আবার সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো না। ওকে, এই হচ্ছে ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারি বাইরে, এবং ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। এইভাবে আমরা প্রবলেমটা সলিউশন করতে পারি। ওকে, অনুরূপ ভাবে আবার আমরা ডাবল কোটেশনের ভিতরে আমরা ডাবল কোটেশন ব্যবহার করতে পারবো না। ওকে, সেই ক্ষেত্রে আমরা বাইরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি এবং ভিতরে ডাবল কোটেশন ইউজ করতে পারি। ওকে, এইভাবে আমরা প্রবলেমগুলো সলিউশন করব। এরপরে দেখুন যে আমাদের প্রয়োজন হতেই পারে যে আমাদের ভিতরে ডাবল কোটেশনেরও প্রয়োজন পড়ছে, আবার সিঙ্গেল কোটেশনেরও প্রয়োজন পড়ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা বাইরে ট্রিপল কোটেশন, এই যে আমরা ট্রিপল কোটেশন দেখে আসলাম না, সেই ক্ষেত্রে আমরা ট্রিপল কোটেশন ইউজ করতে পারি বাইরে, এবং ভিতরে সিঙ্গেল কোটেশন এবং ডাবল ডাবল কোটেশন দুইটাই ইউজ করতে পারি। ওকে, এই হচ্ছে ব্যাপার। সো এটা কোনো সলিউশন না যে আমরা, ভালো সলিউশন যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে এই যে আমরা যখন বাইরে সিঙ্গেল কোটেশন ইউজ করব এবং ভিতরে যখন সিঙ্গেল কোটেশনের প্রয়োজন পড়বে, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশনের আগে একটা ব্ল্যাক স্ল্যাশ ইউজ করব। ওকে, একটা কি করব? ব্ল্যাক স্ল্যাশটা ইউজ করব। এই ব্ল্যাক স্ল্যাশটা আমাদের কি করবে? সিঙ্গেল কোটেশনের কাজটা কইরা দিবে। ওকে, যখন আমরা আউটপুট দেখব, আউটপুটে দেখব যে এই ব্ল্যাক স্ল্যাশটা নাই, বাকি সব আছে। ওকে, এগুলো আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। ওকে, অনুরূপ ভাবে আমরা যখন বাইরে ডাবল কোটেশন ইউজ করব, ডাবল কোটেশন ইউজ করব, তো সেই ক্ষেত্রে ভিতরে আমরা একটা সিঙ্গেল কোটেশন ইউজ করতেই পারি। আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করলাম। যখন আমাদের আবার বাইরে ডাবল কোটেশন আবার ভিতরে ডাবল কোটেশনের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ওই যে ডাবল কোটেশন গুলার আগে আমরা জাস্ট একটা ব্ল্যাক স্ল্যাশ ইউজ করবো। এই যে এখানে একটা ব্ল্যাক স্ল্যাশ ইউজ করছি, দেন একটা ডাবল কোটেশন ইউজ করছি, আবার ব্ল্যাক স্ল্যাশ ইউজ করছি, আবার ডাবল কোটেশন ইউজ করছি। ওকে, এইভাবে আমরা প্রবলেমগুলো সলিউশন করতে পারি। এইগুলো আমরা প্র্যাকটিক্যালি বুঝবো এবং দেখবো। আবারও আমরা আলোচনা করলাম, কারণ একটা জিনিস যখন আমরা বারবার দেখবো, বারবার বুঝবো, তো এগুলো আমাদের মনে থাকবে এবং ভুল করার সম্ভাবনা কমে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এর পরবর্তী আমরা ডাটা টাইপসে চলে যাই। এরপরে দেখুন আমাদের যে ডাটা টাইপসটা আছে সেটা হচ্ছে নাম্বার। নাম্বারটা কি? ওকে, নাম্বার ডাটা টাইপ হচ্ছে যে কোনো
প্রকারের সংখ্যা। ওকে, সংখ্যা তো আমরা সবাই চিনি, তাই না? সো এইগুলাকে বলা হয় নাম্বার ডাটা টাইপ। সো এই নাম্বার ডাটা টাইপকে আবার তিন ভাগে ভাগ করা হয়। ওকে, সো দেখুন এই যে নাম্বার ডাটা টাইপ সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। সো ইন্টিজার ডাটা টাইপ কাকে বলে? সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা বিশিষ্ট যেই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা সেগুলাকেই বলা হবে ইন্টিজার ডাটা টাইপ। ওকে, সো এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোট ডাটা টাইপ, কমপ্লেক্স ডাটা টাইপ, কারণ এগুলো আপনারা পরবর্তীতে বারবার শুনতে পারবেন যে ইন্টিজার ডাটা টাইপ নিতেছি, ইন্টিজার ডাটা টাইপ কাকে বলে, তারপর স্ট্রিং ডাটা টাইপ, এগুলো আপনারা বারবার শুনবেন। সো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, সো ইন্টিজার ডাটা টাইপ কাকে বলতেছে? পূর্ণ সংখ্যা বিশিষ্ট সংখ্যাকে ইন্টিজার ডাটা টাইপ বলা হচ্ছে। ওকে, সো অনুরূপভাবে আবার ফ্লোট ডাটা টাইপ হচ্ছে দশমিক সংখ্যা বিশিষ্ট সংখ্যাকে। ওকে, দশমিক সংখ্যা বিশিষ্ট সংখ্যাকে কি বলা হচ্ছে? ফ্লোট ডাটা টাইপ। ওকে, সো এইখানে দেখুন আমরা দশমিক ইউজ করছি। আবার এইখানে একটা জিনিস একটু খেয়াল করুন যে এইটাও কিন্তু একই জিনিস, তাই না? এই মাইনাস টেন কিন্তু একই জিনিস, কিন্তু তফাৎটা হচ্ছে এইখানে আমরা কি করছি? দশমিক রূপ দিছি। যেহেতু এটা একটা দশমিক রূপ দিছি, সো এটা হচ্ছে একটা ফ্লোট ডাটা টাইপ। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এরপরে যে ডেটা টাইপটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স ডাটা টাইপ। সো কমপ্লেক্স ডাটা টাইপ দেখুন এই যে এই ধরনের ডাটা টাইপ গুলোকে বলা হচ্ছে কমপ্লেক্স ডাটা টাইপ, আর কি এই ধরনের সংখ্যা বিশিষ্ট ডাটা টাইপকে বলা হচ্ছে কমপ্লেক্স ডাটা টাইপ। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এর পরবর্তী পর্বে আমরা চলে যাই। এখন আমরা আলোচনা করব লিস্ট, ট্রাপল এবং ডিকশনারি নিয়ে। ওকে, সো আমরা দেখি লিস্ট কাকে বলে। যে লিস্ট হলো ব্র্যাকেট দ্বারা আবদ্ধ ও কমা দিয়ে আলাদা আলাদা আইটেম। ওকে, সো লিস্ট হচ্ছে কি? লিস্ট হলো ব্র্যাকেট দ্বারা আবদ্ধ ও কমা দিয়ে আলাদা আলাদা করা আইটেম। ওকে, সো দেখুন এইখানে আমরা একটা ভেরিয়েবল নিছি, লিস্ট ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল নিছি। সেই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করছি? ব্র্যাকেট দ্বারা কিছু ডাটা রাখছি, তাই না? এই যে ব্র্যাকেট দ্বারা বোঝানো হচ্ছে তৃতীয় বন্ধনী। ওকে, তৃতীয় বন্ধনী। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্রাকেট, তৃতীয় বন্ধনীকে বলা হয় ব্রাকেট, এবং প্রথম বন্ধনীকে বলা হয় প্যারেনথেসিস, এবং দ্বিতীয় বন্ধনীকে বলা হয় কার্লি ব্রাকেট। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো দেখুন এখানে আমরা কি করছি? আমরা ব্র্যাকেট ইউজ করছি, ব্র্যাকেটের ভিতরে কি করছি? আমরা বিভিন্ন ডেটা নিছি। দেখুন এখানে কিন্তু আমরা স্ট্রিং ডাটা নিছি, তাই না? তো এই স্ট্রিং ডাটা নিছি, নেওয়ার পর আমরা কি করছি? এক একটা ডাটাকে আমরা কমা দ্বারা আলাদা আলাদা করছি। সো দেখুন এখানে কিন্তু আমরা একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলা ডাটা নিতে পারলাম, তাই না? সো এই জন্যই মূলত লিস্টটা তৈরি করা, যে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা অনেকগুলা ডাটা জমা করে রাখতে পারবো। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো লিস্ট ডাটা টাইপ কাকে বলে? এই যে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ এবং কমা দ্বারা আলাদা আলাদা আইটেমকে লিস্ট ডাটা টাইপ বলে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এরপরে আমরা জানবো ট্রাপল ডাটা টাইপ সম্পর্কে, যে ট্রাপল ডাটা টাইপ কাকে বলে। সো ট্রাপল হচ্ছে প্যারেনথেসিস দ্বারা আবদ্ধ ও কমা দিয়ে আলাদা আলাদা আইটেম। ওকে, সো এই দুইটা প্রায় একই জিনিস, তাই না? এইখানে শুধুমাত্র ব্র্যাকেট ইউজ করা হয়েছে, আর এইখানে শুধু প্যারেনথেসিস ইউজ করা হয়েছে। প্যারেনথেসিস বলতে প্রথম বন্ধনীকে বোঝায়। ওকে, সো প্রথম বন্ধনীর ভিতরে আমরা কি করব? আলাদা আলাদা আইটেমকেই বলা হচ্ছে ট্রাপল। সো এই লিস্ট এবং ট্রাপলের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সো এই পার্থক্যগুলো আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। আপাতত এইটুকু বুঝি যে আমরা যখন প্যারেনথেসিস ইউজ করব তখন সেটা কি হয়ে যাবে? আমাদের ট্রাপল ডাটা টাইপ হয়ে যাবে, আর যখন ব্র্যাকেট ইউজ করব তখন সেটা কি হয়ে যাবে? সেটা লিস্ট ডাটা টাইপ হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা জানবো যে ডিকশনারি ডাটা টাইপ কাকে বলে। ওকে, সো ডিকশনারি হলো কার্লি ব্র্যাকেট দ্বারা আবদ্ধ ও কমা দিয়ে আলাদা আলাদা আইটেম। ওকে, সো দেখুন আবার এখানে কি বলা হয়েছে? যে যেখানে প্রতিটি আইটেম কি ও ভ্যালু আকারে থাকে, প্রতিটি আইটেম কি ও ভ্যালু আকারে থাকে। তো এখানে দেখুন কার্লি ব্র্যাকেট ইউজ করা হয়েছে। কার্লি ব্র্যাকেট বলতে দ্বিতীয় বন্ধনীকে বোঝানো হয়। ওকে, সো এখানে কার্লি ব্র্যাকেট ইউজ করছি। আর এই যে আমরা এখানে লিখছি বাংলাদেশ, বাংলাদেশ দেওয়ার পরে একটা কোলন ইউজ করছি। এই যে কোলন, এই কোলনের বাম পাশে আমরা যেটা দিব, অর্থাৎ এই যে বাংলাদেশ, এটাকে বলা হয় কি। আর এই যে ডান পাশে, এই কোলনের ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ভ্যালু। এই যে এখানে দেখুন এখানে কি লেখা আছে? যে যেখানে প্রতিটি আইটেম কি ও ভ্যালু আকারে থাকে। দেখুন এই যে কমা যে আমরা দিছি, এই কমা পর্যন্ত কিন্তু এটা একটা আলাদা আইটেম, তাই না? সো এটা হচ্ছে আলাদা আইটেম। সো এই আলাদা আইটেমের ভিতরে আমরা এই যে কোলন ইউজ করছি, এই কোলনের বাম পাশে হচ্ছে এটা হচ্ছে কি, এবং ডান পাশে এটা হচ্ছে ভ্যালু। ওকে, সো এইভাবে মূলত আলাদা আলাদা বিভিন্ন কি ভ্যালু বা আলাদা আলাদা আইটেম দ্বারা কার্লি ব্র্যাকেট দ্বারা আবদ্ধকে বলা হচ্ছে ডিকশনারি। ওকে, সো এইগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তখন আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ওকে, সো এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ এবং কমা দ্বারা আলাদা, এই যে কমা দ্বারা যে যে সকল জিনিস আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলতেছি আইটেম। ওকে, সো এই হচ্ছে ব্যাপার।
সো আমরা বুঝতে পারলাম যে কোন ধরনের ডাটা টাইপকে কোন ধরনের ডাটা টাইপ বলে, অর্থাৎ লিস্ট, টাপল, স্ট্রিং, নাম্বার, ডিকশনারি, এই সকল বিষয়ে আমরা একটু প্রাথমিক ধারণা নিলাম। সো পরবর্তী পর্বে আমরা এক একটা ডাটা টাইপ নিয়ে অ্যানালাইসিস করব এবং বোঝার চেষ্টা করব। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।